10 মার্চ 2025 থেকে অনেকে আমাদেরকে নক করেছেন, বলছেন ভাই কিছু বলেন না কেন। আমার কাছে অনেকে প্রশ্ন করেছেন যে এনসিপি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি নাকি বলেছেন যে এই অন্য সব রাজনৈতিক দলকে যে আপনারা লাইনে থাকেন, সংস্কার এবং বিচার চান, তাহলে নির্বাচন আমরা এনে দিব, নির্বাচন আমরা করে দিব। সবাই বলছি এটা কি, তাহলে নাহিদ ইসলাম কে? মানে দিনে দিনে ওই কয় 2 দিনের বৈরাগী না ভাতেরে কয় অন্য। এখন বিএনপি বাংলাদেশে আজকে 40-45 বছরের পুরনো রাজনৈতিক দল, আওয়ামী লীগ 73 বছরের রাজনৈতিক দল, জামাতে ইসলামী তো আছে, এদেরকে সবাইকে ফেলায় দিয়ে মাত্র আতুর ঘরে এখনো যায়নি। আমাদের এখানে শিশু জন্মানোর পরে 7 দিন 40 দিন এগুলো পার হইতে হয়, এদের তো 40 দিনও পার হয়নি। তো নাহিদ ইসলাম কোত্থেকে নির্বাচন এনে দিবে? আবার কয়েকদিন আগে মনে আছে সার্জিস আলম বলেছিল, হুঁশিয়ার করে দিচ্ছেন উনি রাজনৈতিক দলগুলোকে, কেউ যেন শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন না চায়, মানে 15-20 বছরের মামলা, তাই তো? এই ব্যাখ্যাটা খুব দিয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, বলেছেন যে ওরা কি জানে যে একটা বিচার, একটা মানুষের ফাঁসি কার্যকর হইতে কতদিন লাগে না। সাজিজ বলেছিল শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। আচ্ছা ধরেই নিলাম বেচারা চ্যাংড়া ছেলে এবং তার একটু তো স্থির টাইপের লোক, হ্যাঁ, তো বলে ফেলেছে মুখের জোশে, মুখের ঠেলায় যে ফাঁসি না হলে, আর নাহলে তো ফাঁসি হতে হতে তো একের বাংলাদেশের খেল খাতুম। এখন নাহিদ ইসলাম কি বললেন? নাহিদ ইসলাম বলছে এক একজন এক এক টেকনিক অনুযায়ী হেডলাইন করেছে, বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলামই বলছে এই যে ঠেলাঠেলি, যে এই বিএনপি বলে যে এরা নির্বাচন পিছাতে যাচ্ছে, এরা বলে বিএনপি বা তার সাথে যারা আছে তারা বিচার এবং সংস্কার পিছাতে যাচ্ছে। নাহিদ ইসলাম এটা স্বীকার করে। দেখেন, তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, আমাদের বলা হচ্ছে আমরা নাকি নির্বাচন পেছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবে আপনাদের বলতে চাই, আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। মানে আমরা নির্বাচন পিছাইলে পিছাইবো, আপনারা বিচার আর সংস্কার পিছাবেন না, এরকম কি? না, সেইটা না। নাহিদ ইসলাম আবার পরিষ্কার করছেন, দেখেন, বিচার ও সংস্কারের প্রতি ঐকমত্য পোষণ করুন, নির্বাচন আমরা আপনাদের করে দিতে সহায়তা করব। বাপরে বাপ, বুঝছেন? মানে ওই যে বললাম না 2 দিনের বৈরাগী না ভাতের কয়ে অন্য, তারা এখন মানে বাংলাদেশে ভোটের হিসাবে ওই যে প্রাথমিক একটা জরিপ এসছে না, একটা অর্গানাইজেশন করেছে 5% ভোট, দেখেন না দিন দিন আরও যাক, যেসব রেকর্ড তাদের তালিকাভুক্ত হচ্ছে, গণঅভ্যুত্থানের শহীদ হওয়া ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের নিয়ে, তা একটা প্রোগ্রামে, এটা আগের দিন আমরা বললাম যে সেই প্রোগ্রামে তারা বলেছিল। তো সেইখান থেকে আপনার বলা হচ্ছে বিএনপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছে। নির্বাচন কেন্দ্রিক জরুরি সংস্কার সম্পন্ন করে নির্বাচন চাইছে বিভিন্ন দল। কোনো দল এনসিপিকে ইঙ্গিত করে বলছে দলটি নানা ধরনের কথা বলে নির্বাচন পেছাতে চাইছে। অনেকেই বলছেন, অনেকে বিশ্বাস করেন। বিএনপি স্পষ্টত বলছে যে এই নতুন দলের মতিগতি সুবিধার না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে এনসিপির আহ্বায়ক দায়িত্ব নেওয়া নাহিদ ইসলাম বলেন, আমরা নির্বাচনের বিরুদ্ধে নই, বরং নির্বাচনে অংশগ্রহণ করব বলেই আমরা নিজেরাও একটা রাজনৈতিক দল গঠন করেছি। শুধু তাই দল গঠন করেনি, বলেছে তারা নাকি সামনে ক্ষমতায়ও যাবে, জিতে যাবে আগামী ইলেকশন 5-4% ভোট নিয়ে, ধরেই নিলাম। আমরা বলছি বিচার, সংস্কার ও নির্বাচন একটা খিচুড়ি আর কি, দেশে একটা খিচুড়ি খাওয়ানোর উপক্রম, যেটা অসম্ভব, অবাস্তব। বিচার, সংস্কার, নির্বাচন তিনটা একসাথে হইতে হলে তো 15 বছর লাগবেই। যেই সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কার কি এটা মানে একটা মেশিনে চাপ দিলাম, অটো মেশিনে? ওই যে ডক্টর ইউনূস বলেছিলেন না কি, আমি রিস্টার্ট বাটনে রিসেট করে দিয়েছি সব, এটা কি রিসেট? যে মোবাইল ফোনে আমি রিসেট মারলাম আর সব রিসেট হয়ে নতুন সংস্কার চলে আসলো? ফাঁসি বিচার, এটা কি একদিনের মামলা? এটা কি ওই সিরিয়ার সে ওপেন কোর্টে বা একটা কি বলে ফায়ারিং স্কোয়াডে নিয়ে ফেলে দেওয়ার এরকম মামলা? এরকম ঐক্যমত্য হয়েছে দেশের মধ্যে এখন? না, সেটা বিএনপি জামাতে ইসলামী মানছে বা তারা এটা প্রস্তাব দিচ্ছে। তাহলে এই বিচার হতেও তো 10-15 বছরের মামলা। তাহলে বিচার, সংস্কার, নির্বাচন তিনটা একসাথে চাইলে বসে থাকেন এবার 15 বছর হা করে, নির্বাচনের নাম নেবেন না। এইটা নাহিদ ইসলাম বলি বা এনসিপির উপরে যেই অভিযোগ এসছে বিভিন্ন রাজনৈতিক দলের, যে তারা আলটিমেটলি নির্বাচনটা এখন চায় না। এর আগে এটা স্পষ্ট করে তারা বলেছে যে নির্বাচনের নাম না নিতে। নাহিদ ইসলাম এখন ঘুরিয়ে ফিরিয়ে বলছেন হয়তো একটু প্রেশারে পড়ে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করে দেখেন তো, এতদিন যে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ তারা যে বলে এসছেন যে নির্বাচনের কথা এখন বলা যাবে না, আগে সংস্কার, পরিপূর্ণ সংস্কার, এই সেই, এখন একটু কি দোটা নাই? এখন কি বলতে হচ্ছে যে না, নির্বাচনও করেন কিন্তু ভাই সংস্কারটা আর বিচারটা করে নেন? এটার কারণ কি? যে দেশের বাস্তবতা আস্তে আস্তে টের পাচ্ছেন,
চেয়ার ছেড়ে তো কেবলমাত্র মাঠে এসছেন। মাঠের ঠেলা যে কী ঠেলা এটা এখন তারা বোঝেন নাই, কিন্তু অনুকূল পরিবেশে রাজনীতি করছেন, এখনও প্রতিকূল পরিবেশ দেখেন নাই। বিএনপি, এই জামাতে ইসলামী, এই গণ অধিকার পরিষদ, জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না, এরা যেই পুলিশের ঠ্যাঙ্গানির উপরে, যে টিয়ার সেলের উপরে, যে বুলেট বোমার উপরে, আওয়ামী লীগের যে ত্রাসের উপরে যে রাজনীতি করেছে, এই রাজনীতি তো এই এনসিপিকে এখনও দেখতে হয়নি। তো এটা আগে দেখে আসুক, দেখে আসলে পরে তখন এইসব হিসাব নিকাশ তার কাছে সহজ হবে। এইটা মোটামুটি নাহিদ ইসলামের বক্তব্যে স্পষ্ট হয় যে এখন যেহেতু অভিযোগ তাদের দিকে সব আসছে যে এরা নির্বাচন পিছাইতেছে। কেন পিছাইতে চায়? তাদের আরও সময় দরকার। বিএনপি এর আগে বলেছে যে এদেরকে একটা পরিপূর্ণ সময় দিয়ে যখন মনে করা হবে সব দিক ফিটফাট, প্রশাসন, মাঠ, সব কিছু, যে এদের কিছু লোককে হইলে অন্তত জিতায় আনা যাবে, তখন কি নির্বাচন দিতে চায়। এই জন্যে আপ টু ডেট, মানে ওই পর্যন্ত নির্বাচনের পিছিয়ে লেজুর লাগায় দেওয়া, যে সংস্কার আর বিচার। তো এইটা বলেন না কেন যে নির্বাচন দেন, আমরা নির্বাচিত হয়ে আমরা এতদিনের মধ্যে সংস্কার এবং বিচার করিয়ে দেখা দিব। আপনারা তো রাজনৈতিক দল গঠন করেছেন, তাহলে আপনাদের তো বলা উচিত ছিল যে আমাদেরকে ক্ষমতায় নেন। আপনি পরের কাঁধে বন্দুক রেখে স্বীকার করতে যান কেন? ডক্টর ইউনূসের কাঁধে বন্দুক রেখে বিচার আর সংস্কার দরকার কি? তা আপনি যেহেতু রাজনৈতিক দল করেছেন, আপনার সেই দায়িত্ব নেওয়া উচিত যে হ্যাঁ, সংস্কার এবং বিচার আমরাই করব। আর যদি না হয়, যে দল ক্ষমতায় আসবে তাকে আমরা বাধ্য করব। বিচার করতে, সংস্কার করতে তো কেউ না করে না। আপনি যেরকম নির্বাচনের কথা না করেন না, কিন্তু এই পেজগি, জিলাপির পেজগির কথাবার্তা বাংলাদেশের মানুষ এখন বুঝে যায়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।